কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর হয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর হয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের ক্ষতি, বারে বারে সে কি চায়। স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নাই। দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়। দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়। দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। হ্যালো, গানটা অনেক আগে গাইতাম, এখন আর গাওয়া হয় না। হঠাৎ করে আমাদের ঢুলি রাশেদুল কয় আপা একটু গান গাই না, ভুলেই গেছি। তো গান গাওয়ার চাইতে শোনাটা বেশি মানে ইম্পর্টেন্ট, যেটা জরুরি, যেটা শুনলে জ্ঞান হয়। হ্যালো, ভোকালটা কিন্তু আউটফুটে অনেক আছে, কিন্তু মনিটরে বাড়ান। হ্যালো, হ্যাঁ, অত্যাধিক চমৎকার করে বন্ধনা গান শুনলাম। বন্ধনার আগে অনেক কথাই শুনলাম, যে কথাগুলো জরুরি প্রয়োজন আমাদের জানতে হবে, মানতে হবে, জানতে হবে, মানতে হবে, আবার বুঝতেও হবে। গান শুনলাম, আল্লাহ রাসূল স্মরণ করে ডাকি তোমায় এই আসরে, দয়াল বলে গো ডাকি তোমারে। খুব ভালো, চমৎকার লাগছে। আপনি জানেন সিগারেট যে বানাইছে, সিগারেট যে বানাইছে, যে ফ্যাক্টরিতে বানানো হয়, এই কাভারের মধ্যেই কিন্তু দেওয়া আছে যে এটা খাইলে হইব কি, আছে না? আবার ধূমপান না করিলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিছু কিছু মানুষের প্রাকৃতিক সমস্যা আছে। তো ফ্যাক্টরির মালিক কিন্তু জানে বুঝে, তারপরেও এই কাভারের মধ্যে দিয়া দিছে এটা খাইলে কি হয়, ক্যান্সার হয়। তারপরেও কিন্তু আমরা অনেকেই আমাদের প্রয়োজনের খাতিরে এটা আমরা ব্যবহার করি নাকি। কিন্তু আজকে যারা গান শুনতে আসছেন আপনারা, আপনাদের না না হে তো বুঝে, হ্যাঁ পুরাটাই বুঝে না। আচ্ছা আলহামদুলিল্লাহ, বুঝাটা বলা। এবার আমি কোনো কথাও বলবো না, শুধু গান করব, মানেন না? কিছু কোন লাগবো কইলে যদি মামলা হয় আমার নামে, কলমাকান্দা থানা না, এই থানায় যদি কেউ মামলা করে তখন আমার উপায়টা কি?
আলহামদুলিল্লাহ এত বড় রিস্ক নেওয়ার জন্য। তবে আমি বলবো না কিছু, কিন্তু আমি কথাটা এইটাই বলতে চাইছিলাম যে ফ্যাক্টরির মালিক জানে যে এটা খাইলে ক্যান্সার হবে, তারপরে এই গায়ের মধ্যে লেখা দিছে যার বিবেকে ধরবে খাবে, আর যার প্রকৃতই বিবেক যে এটা খাইলে আমার ভিতরে নষ্ট হয়ে যাবে, আমি এটা কেন খাবো, সে খাবে না। এটা আবার কইবেন শাপলা সরকার কইছে না করছে যে না খামো না, শাপলা সরকার কইলেই কি খাওয়া বাদ দিমু? এইখানে আমার এইরকম এত আঘাত আমি আপনাকে করতে চাই না, যেটা আমার কথা মানতেই হবে। মানলে মানবেন, না মানলে আমার কিছু করার নাই, কিন্তু আমার কিছু কর আছে, যেটা আজকে রজনীতে যদি না কই তাইলে একটু ঝামেলা। সে যে গান করছে, গানটা বুঝা গাইছে নাকি না বুঝা গাইছে একটু বুঝতে হবে না? আমি কিচ্ছু বলতাম না যদি পয়েন্ট আমার কাছে না আসতে, একটু বুঝাই আপনাদেরকে। যদি আপনারা মনোযোগ দিয়ে আসে না শুনেন, ভুল কইলেও আপনারা ধরতে পারবেন নাম করে, তাহলে শুনতে হবে আগে। কি বললেন? আল্লাহ রাসূল স্মরণ করে ডাকি তোমায় এই আসরে দয়াল বলে গো ডাকি তোমারে। এই গানটার অন্তরের মধ্যে শুনতে পারলাম তুমি সৃষ্টির একজন, তুমি সৃষ্টির একজন, নাম ধরেছ তিনজন, তাই তো দয়াল আমি তোমায় চিনব কেমন করে। রাসূলুল্লাহর সুরতে আব্দুল্লাহর পেশানিতে মা আমিনার গর্ভেতে প্রকাশিলে। এই কথাগুলো কিন্তু গানের মধ্যে আসছে। হ্যাঁ রফিক ভাই, আপনি তো বুঝেন, আপনি কথা কোন কে কইেন না মুরব্বী। সেখান থেকে আমি বলতে চাই আপনাকে, আপনারা একটু বুঝেন, সৃষ্টির একজন, তার মানে এখানে কি বোঝানো হয়েছে? সৃষ্টির একজন কাকে বোঝানো হয়েছে? স্রষ্টাকে নাকি? নাম ধরেছ তিনজন, স্রষ্টাকে যদি সৃষ্টির মধ্যে আপনি ধরেন, আমার একটু দলিলটা দেখাইবেন যে সৃষ্টির একজন স্রষ্টারে আপনি সৃষ্টি বানাইলেন, স্রষ্টাই কবে কোন দিন কিভাবে সৃষ্টি হইল? কথা বোঝা যায় না? হ্যাঁ মুরব্বী, সমস্যা? সৃষ্টির একজন, নাম ধরেছ তিনজন, যদি সৃষ্টির একজন স্রষ্টা হয়, স্রষ্টায় আবার কিভাবে সৃষ্টি হইল আপনার কাছে আমার একটু জানার দরকার। একটু বিষয়টা আমার ক্লিয়ার করবেন, আমি একটু ঝামেলার মধ্যে আছি। কারণ পাবলিক হইছে মানে যেই কব হের প্রতি হেইও মারবো, কিন্তু আমি তো আর হেইও মারতে পারি না, আমার একটু বুঝার আছে, তাই না? তো আমি বুঝতে চাইলাম আমি আমার জায়গা থেকে আমার নবীকে কিভাবে সৃষ্টি, কবে কোন দিন আবির্ভাব হয়েছে, আবির্ভাব হওয়ার আগে দয়াল নবীজির অবস্থানটা কেমন ছিল এই পৃথিবীর বুকে, তার যখন আগমন হবে, যখন মাতৃ জঠরে ছিল, গর্ভে ছিল, তখন মা আমিনার অবস্থানটা কেমন ছিল, সেটাকে ভিত্তি করে আমি একটি গান করছি। দোয়া করবেন। ধন্যবাদ সকলকে, একটু বুঝবেন। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, নবীকে দেবু ভাষায়। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, নবীকে দেবু ভাষায়। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়। স্বপ্নে দেখে কান্দে রে হায় হায়,
মায়ের গর্ভে যখন আমার নবী মোস্তফা মা জননী স্বপ্নে দেখে কান্দে রে হায় হায় মুত্তালিবের কাছে গোমাই বলছে গো কান্দিয়া স্বপ্নেতে নাকের ফুলটা গিয়াছে পড়িয়া মুত্তালিবের কাছে গোমাই বলছে গো কান্দিয়া স্বপ্নেতে নাকের ফুলটা গিয়াছে পড়িয়া গর্ভের সন্তান কোথায় যেন গেছে গায়েব হইয়া স্বপ্নেরও অর্থ আমায় দিবেন বুঝাইয়া গর্ভের সন্তান কোথায় যেন গেছে গায়েব হইয়া স্বপ্নেরও অর্থ আমায় দিবেন বুঝাইয়া এবার মুত্তালিব কয় মাগো তোমার স্বামী আর তো নাই জন্মের মতো জগৎ থেকে হইয়াছে বিদায় মুত্তালিব কয় মাগো তোমার স্বামী আর তো নাই জন্মের মতো জগৎ থেকে হইয়াছে বিদায় এই কারণে নাকের ফুলটা গিয়াছে পড়িয়া আজ হইতে বিধবা মা তুমি গেছো হইয়া এই কারণে নাকের ফুলটা গিয়াছে হারাইয়া আজ হইতে বিধবা মা তুমি গেছো হইয়া গর্ভ গেছে খালি হইয়া তোমারে জানাই তোমার গর্ভে মহামানব বলি তোমার ঠাই গর্ভ গেছে খালি হইয়া তোমারে জানাই তোমার গর্ভে মহামানব বলি তোমার ঠাই গর্ভ হইতে সিরিয়াতে গিয়াছে চলিয়া পিতারও জানাজা পরে গর্ভের সন্তান গিয়া গর্ভ হইতে সিরিয়াতে গিয়াছে চলিয়া পিতারও জানাজা পরে গর্ভের সন্তান গিয়া তোমার ছেলে পিতা হারা তোমার ছেলে পিতা হারা এই না দুনিয়ায় নবী যে সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায় সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায় নবীকে দেব ভাষায় সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায় হইল ধীরে ধীরে 6 বছরে নবী পৌঁছাইল গর্ভ হইতে নবী যখন ভূমিষ্ঠ হইল ধীরে ধীরে 6 বছরে নবী পৌঁছাইল নবীকে লইয়া গমাই সিরিয়াতে যায় 1 মাস থাকিয়া আবার আসিবেন মক্কায় নবীকে লইয়া গমাই সিরিয়াতে যায় 1 মাস থাকিয়া আবার আসিবেন মক্কায় আবুয়া নামক যখাই নবী যখনই পৌঁছাইল স্বামীর সুখে মা জননী কাতর হইয়া গেল আবুয়া নামক জায়গায় নবী যখনই পৌঁছাইল স্বামীর সুখে মা জননী কাতর হইয়া গেল সঙ্গে সঙ্গে প্রাণ পাখি তার গেল গৌরিয়া মামা বলে কাঁদে আমার নবীজি বসিয়া সঙ্গে সঙ্গে প্রাণ পাখি তার গেল গো চলিয়া মামা বলে কান্দে আমার নবীজি বসিয়া গর্ভ থাকতে মরল পিতা চোখে দেখলাম না শিশুকালে মাতা মরল মাতা রইল না গর্ভ থাকতে মরল পিতা চোখে দেখলাম না শিশুকালে মরল মাতা মাতা রইল না গাছে কাঁদে মাছে কান্দে গাছে কান্দে গাছে কাঁদে মাছে কান্দে কান্দে মুস্তাফায় নবীকে যে ভাষায় সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায় নবীজি বসিয়া পিতা মাতা হারাইয়া গেল এতিম হইয়া দাদার কুলে থাকে আমার নবীজি আসিয়া বড় আদর করে দাদা এতিম নাতিরে দুঃখ সুখের ভাগী আমার দাদারও সংসারে বড় আদর করে দাদা এতিম নাতিরে
দুঃখ সুখের ভাগে আমার দাদারও সংসারে। হঠাৎ একদিন মুত্তালিবে গিয়াছে মরিয়া, মুত্তালিবের দেহ হইতে পাখি গিয়াছে চলিয়া। হঠাৎ একদিন মুত্তালিবে গিয়াছে মরিয়া, মুত্তালিবের দেহ হইতে পাখি গিয়াছে মরিয়া। মা হারাইল 2 বছর পর দাদাও গেল চলে, আবু তালিব আপন চাচা বুকে নেই নবীরে। মা হারাইয়া 2 বছর পর দাদাও গেল চলে, আবু তালিব আপন চাচা বুকে নেই নবীরে। 7 বছর আবু তালিব আদর স্নেহ দিয়া এতিম নাতিরে রাখলেন বুকে জড়াইয়া। 7 বছর আবু তালিব বুকে জড়াইয়া এতিম নাতিরে রাখলেন স্নেহ আদর দিয়া। সীমাহীন পরীক্ষার মধ্যে আমার নবীকে রাখিয়া আবু তালিবকে আল্লাহ নিলেন যে উঠাইয়া। সীমাহীন পরীক্ষার মধ্যে নবীকে রাখিয়া আবু তালিবকে আল্লাহ নিলেন যে উঠাইয়া। ওরে কেদে কইল ঠিক সরকারে, কেদে কইল ঠিক সরকারে, দুঃখী দুনিয়ার নবীকে উঠাসার। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, নবীকে উঠাসায়। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, নবীকে উঠাসায়। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, নবীকে লেবুর ভাষা। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফা। একই সুর জোড়ের পরে গাই। হ্যালো ইয়ানি হ্যালো, দরবারে একটি গান শুনলাম। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব, কাঙাল জেনে চরণে কি ঠাই হইব। কাঙাল তো আমরা সবাই, কিন্তু কাঙালের মতো কয়জন হয়, এটাই হচ্ছে বিবেচনা কথা। তো বাবা আমি যে আগের একটা কথা বললাম, আপনারা কি কষ্ট পান? যদি কষ্ট পেয়ে থাকেন কেউ একজন বলবেন, আমি কিচ্ছু বলবো না। গান তো সব জায়গাতে শোনা যায়, গান এমন কোন একটা জায়গা নাই যে জায়গার মধ্যে মোবাইল না থাকে, মোবাইলের চাপ দিলে গান না আসে। কিন্তু গানের অর্থটা জানতে হবে, বুঝতে হবে। তারপরেও যদি আপনারা কোন যে আমগর অর্থ মর্থ তো লাগবো না, আপনারা খালি গান কোন, তো নিজের খাইয়া আমরা এত বুঝাইতে পারবো না। হ্যাঁ আমগরে তো লাগবো না। তো আমি আমার জায়গা থেকে একটি গান করি, দেখা যাক পরিস্থিতিটা কি দাঁড়ায়। এরপরে আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না। যেমনি নাচো তেমনি নাচি, যেমনি নাচো তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। গাউসুল আজম কইরে
এই ফেসবুক যারা চালান, ইসমাইল নামে একজন ফানি ভিডিও করে না, দেখেছে? হ্যাঁ, আমার এই বাসি যে বাজায় তার এলাকায় এই ইসমাইলকে ইতিহাসে একটা ফানি ভিডিওর মধ্যে বিনাশ করেছে, বিনাশ করেছে। আজ এটা ময়মনসিংহের অঞ্চলের একটা বাসা, যে বিনাশ করেছে, মানে হে যা করছে তার মতো আর কেউ করতার তো না, শাপলা সরকার বিনাশ করেছে। যেমনে আমার উপরে ট্রেন চালাইছে, এমনে গান গাইছে। আসলে পাওয়ার যে কমছে এটা কি জানো? হ্যাঁ, ঠিক আছে না? আগে অনেক মঞ্চে কয়েল তো আমরা এই সেই নারীরা কই থাকতো না, তাহলেও দিন কার বেড়াইতে। হ্যাঁ, প্রশ্ন একটা করতে গিয়ে আমার এমন হয় যে আমি কইতেছি না জানি কয়টা করে, যেমনি আমনে করে আত লইছে আগে। তো গান একটা গাইছিলাম, বন্দনা গান। বন্দনা গানের মধ্যে আতাহাতি শুরু করছে। আমার বন্দনা গান কইতেছে, কয় নয়ন শেখে গানে কি বুঝে গেছে না না বুঝে গেছে এটা দেখার বিষয়। কেমনে আল্লাহ রাসূল স্মরণ করে ডাকিতেছি আসরে দয়াল বলে ডাকি তোমারে, রাহিমুর রহমান কোরআনে দিয়েছ প্রমাণ, অতি দয়াবান তাই ডাকি তোমারে। তুমি সৃষ্টির একজন, নাম ধরেছ তিনজন। দেখেন পাঠ, গানের পাঠটা আগে আপনার বুঝতে হবে, গানের অন্তরার যে ভাগটা এটা বুঝতে হবে। কি প্রথম বলছি আল্লাহ রসুল স্মরণ করে, তাইলে নাকি দুইটা নাম কি একত্রিত হয়নি? হ্যাঁ, আচ্ছা, দুইটা নামের দুইটা ভাবে দুইটা ব্যাখ্যা আছে না? যেমন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন আল্লাহর নাম কিন্তু রাখছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলছে? রাব্বুল আলামিন। আর আমার আল্লাহ কয় রাহমাতুল লিল আলামিন। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই কোনো মাবুদ আল্লাহ এক আল্লাহ বিহীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে পার্থক্য হইল এই, আল্লাহ বলছে আমি আমার নবীজির নামের মধ্যেও কোনো ভেজাল রাখছি না, আমি আল্লাহর নামের মধ্যেও কোনো নকটা দিয়া ভেজাল রাখছি না। তার মধ্যে পার্থক্যটা হইল এই, আমি আল্লাহর ছায়া কায়া নাই, আর আমার নবীজির কায়া আছে, ছায়া। এখন প্রথম পাঠে বলছি আল্লাহ রাসূল স্মরণ করে, এখানে দুইটা নামের ব্যাখ্যা আছে। দুইটা নামের ব্যাখ্যা স্বরূপ আল্লাহর নামের ব্যাখ্যা পাইছি এই, হ্যাঁ, কোরআনে তুমি কোরআনে দিয়েছ প্রমাণ, রাহিমুর রহমান এটা হইল আল্লাহর গুণ, আল্লাহর নামের গুণ বর্ণনা করে এক অন্তরায়। দ্বিতীয় অন্তরায় করে কি? রসুলের গুণমান বর্ণনা করে। কিভাবে? যে তুমি সৃষ্টির একজন, নাম ধরেছ তিনজন, তাই তোমাকে আমি চিনব কেমন করে? রাসূলুল্লাহর সুরতে, আব্দুল্লাহর পেশানিতে, মা আমেনার গর্ভ থেকে প্রকাশিলে। তাইলে এখানে এই অন্তরটা আপনি আল্লাহর সাথে লাগাই দিলেন। প্রশ্নটা করতে গিয়া কেমনে এর বেদাত করছেন আপনি। কি আমনে জানুন? আপনারা যদি আমি 100 কোটি টাকা দেই, আমি যদি কই যে শাপলা সরকার আপনি উঠে কইবেন আমি দলিল পড়ে পাইছি আল্লাহরে কেউ সৃষ্টি করছে, নাউজুবিল্লাহ, এই কথা কি আপনি মানবেন? এনে কেউ মানবেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা কি মানেন আল্লাহ এক? আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, এটা কি মানেন? আল্লাহ কাউকে জন্ম দেয় না, এটা কি মানেন? সূরা ইখলাসে আল্লাহ কইছে, কি বলছে? আল্লাহ কারো মুকাফেক্কি নহে, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, আর তার
সমতুল্য কেউ না। তাহলে পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ কইছে আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম দেই নাই। তো তা আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে, টানাটানি করে, এটা আমি মনে করবো সে একটা ভুল প্রশ্ন করলো, কারণ এই জায়গাটা মিলানোর মানুষ কেউ নাই। এখন আপনারা আমি বুঝাই, মনে করেন আপনি এক থেকে গোনা শুরু করলেন, আপনার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, সারা জীবনে আপনি শাপলা সরকারের জীবনে শেষ করতে পারবেন গুনিয়া? হ্যাঁ, করতে পারবেন? কিছুক্ষণের জন্য ধরি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তওবা করলাম, কিছুক্ষণের জন্য ধরি আল্লাহর হিসাবটা, কিন্তু আপনি শেষ করতে পারবেন? আদৌ শেষ করা সম্ভব? শেষ করা সম্ভব না। অতএব ঘরের ভিতরে কি আছে এটা দেখা বা এটা নিয়ে গবেষণা করা, কারণ ঘরের ভিতরে অনেক ব্যক্তিগত জিনিসও থাকতে পারে, এই কারণে অনেক ঘরের মধ্যে লেখা থাকে অনুমতি ছাড়া প্রবেশ করিবেন না। তাহলে এই জায়গায় প্রবেশ না, আপনি কথাটা একটু বুঝতে ভুল করছেন না, আমারে ফেস ওই ফলাইবার চাইছেন আমি বুঝছি না, তবে আমার দুইটা ভাব, একটা হলে হয়তো বুঝতে ভুল করছেন, নাহলে আমারে বিপদে ফেলানোর লেগে আইছেন, দুইটার একটা। কেমনে? তুমি সৃষ্টির একজন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহ মিন নূরি, আল্লাহর জাতি নূর থেকে নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মাদি সৃষ্টি করছে। এখানে তিনি আওয়ালে আহাদ, দুয়েমে মোহাম্মদ, তিয়মে আহমদ, মানে এই তিনজনের নাম ধরছে। এখন তিনজনের মাধ্যমে আমি চিনব তাকে কেমন করে। লালন সাইজি আবার এই তিনটারে এক কাননে মিশাইছে। কি? যেই রূপ মুর্শিদ সেই রূপ রাসূল, ইহাতে নাই কোনো ভুল। খুদাও ওয়াও আছে কিন্তু আবার ডাইরেক্ট, আবার কেউ যদি ডাইরেক্ট নিয়ে মিশাই দে তাহলে কুফর করব। ওয়াও আছে, আল্লাহ বলছে আমার বান্দা যখন আমি আল্লাহর নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে, আমি বান্দার চোখ হয়ে যাই। বান্দা যখন দেখে আমি আল্লাহর চোখ দিয়াই দেখে, তখন আমি আমার বান্দার মুখ হয়ে যাই। আমার বান্দা যা বলে আমি আল্লাহই তা বলি। আমার বান্দার কান হয়ে যায়, তখন আমার বান্দা যা শুনে আমি আল্লাহ তা বলি। তথা সর্ব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আওতায় চলে যায়। তখনই একটা ব্যক্তি অলি থেকে অলি আল্লাহ উপাধি। এখন ধরেন এই ব্যক্তি আল্লাহর কর্মটা আল্লাহর রহমতে রহমত প্রাপ্ত হইয়া হে রহমত বিলানো শুরু করছি, তাই বলে কি তারে আল্লাহ মানন যাইব? যেমন ধরেন আপনার নাম হইল রাজ্জাক, আছে না এই নামে? এখানে তো অনেকে হয়তো থাকতে পারে রাজ্জাক নামে, খালেক নামে আছে না? তে আল্লাহর 99 নাম কোরআনে প্রকাশ, এর মধ্যে তো খালেক নাম, ইয়া খালিকু, ইয়া জাব্বারু, ইয়া সাত্তারু, ইয়া বারিকু, ইয়া আলিমু, হ্যাঁ, এভাবে 99 নাম। রাজ্জাক নামের আবেদনিক অর্থ হইল রিজিক দাতা। কি? আলেম উলামা একরামদের যে নামের মধ্যে আলেম ডাকা হয়, আলেম কি? আলেম আল্লাহর একটা গুণবাচক নাম। ইয়া আলিমু মানে সর্বজ্ঞানের অধিকারী। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহের কিতাব মরণের আগে এবং পরে এই কিতাবে এই নামের তাফসির আসছে। এই নাম যদি একজন মুসলমান ব্যক্তি সারাদিনে অসংখ্যবার জপনা করে, ইয়া আলিমু ইয়া আলিমু, তার ভিতরে মারিফতের জ্ঞান প্রবেশ করে এবং তার সারাদিনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ। তাইলে আলিফ লাম মিম এই তিনের ভিতরে আওয়ালে আহাদ, দুয়মে আহম্মদ, তিয়মে মোহাম্মদ, এই তিনের ব্যাখ্যা এখানে সাধক সংক্ষিপ্তভাবে উঠায় ধরছে। এখন এখানে কিন্তু ইশারাও দিছে, কি? তুমি সৃষ্টির একজন নাম ধরেছ তিনজন, তাই তোমারে আমি চিনব কেমন করে? আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার গর্ভেতে প্রকাশ ইলে, তাহলে রাসূলুল্লাহর কথাই তো কইছে। এখানে কিন্তু আল্লাহর কথা বলে নাই। রাখলাম, আমি এত কথা কইতাম না। সকবে আপনি জিলাপি যত ফেস দেয় বা নাই, মাঝামাঝি হিসাবে একটা কামড় দিলে ফেস খুঁজা পাওয়া যাইব। হ্যাঁ, এই জিলাপির মতো সোজা। একটা গান আগে করি, তারপরে আমিও একটা আগলা বাড়ি দিব। সব সময় আদি রাখো বান্দা, সব সময় আদি রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ
হাবিবুল্লাহ। সময় আতে রাখো বান্দা, সব সময় আতে রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহ তাআলার আজব কাহিনী, শুনলে জ্ঞানী হয় জ্ঞানী। আল্লাহ তাআলার শুনলে জ্ঞানী হয় জ্ঞানী। ছিলেন মাই ঘর, তিম্বকারে ছিলেন মাই ঘর। 90,000 ইয়াসের খেলা, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। এই দুনিয়াবি এটির বটে, অনলি রাসূলুল্লাহ কাওয়াস্তে। এই দুনিয়াবি অনলি রাসূলুল্লাহ কাওয়াস্তে। মোহাম্মদকে পয়দা করবে, মোহাম্মদকে পয়দা করবে এই দুনিয়া। লাইক সাজাইলা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল যেই সুরত ছিলেন রাসূল। রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল যেই সুরত ছিলেন রাসূল। 1000 বাট বেটার টেন্ডেন্ট, 1000 বাট বেটার টেন্ডেন্ট। ইস মুহাম্মদ কামলে ওয়ালা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। দাঁড়া, তার গান তুই একটা কথা আমার মনে হয়েছে, পরে আবার ভুলে যাবো গা। হঠাৎ একদিন মা আমেনায় বুঝতে পারলো, অনুভব করতে পারলো তার গর্ভের সন্তান তার গর্ভে নাই। এটা তার গানে পাইছি। আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি মা আমেনার গর্ভে থাকিয়া আসছে পৃথিবীতে? এটা আপনি মানেন এক। আর আপনার গানে যে কইল তিনি গর্ভে কিছুক্ষণের জন্য ছিলেন না, তিনি গেছিলেন কোন জায়গাটার মধ্যে, কি কারণে গেছিলেন, এটার ব্যাখ্যাটা কি? প্রশ্ন কিন্তু আগে বুঝতে হইব। আমরা জানি প্রেরিত আর জন্মগত কিন্তু এক জিনিস না। রসুল কি জন্মগত?
হ্যাঁ, উনি হইলেন আল্লাহ বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রসুল। তাইলে প্রেরিত আল্লাহ কিন্তু কয় নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্মগত। উনি বলছে কি, আল্লাহ বলছে কি প্রেরিত। প্রেরিত আর জন্মগতর মধ্যে পার্থক্যটা কি? প্রেরিত হইলে কি গর্ভে যাওয়া লাগে কিনা, আর জন্মগত হইলে গর্ভে যাওয়া লাগে এটা আমরা জানি। আপনি যে গর্বের কথা যে এই গানে উল্লেখ করলো, হ্যাঁ, এখন গর্বে ছিল থাকার পরে নবীজি কোথায় গেল, যায়া কোন কর্মটা বাকি আছে যেটার কারণে নবীজিকে কিছুক্ষণের জন্য মা আমেনার গর্ভ থেকে বাহির হইতে হয়েছে, এই বিষয়টা একটু ফয়সালা করবেন। অন্ধকারে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে, অন্ধকারে আধার লাইট হয় যে কৌশলে, মোহাম্মদকে পয়দা করবে, মোহাম্মদকে পয়দা করবে এই দুনিয়ার লাইট সাজাইলা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। হে প্রভু দয়াল মাইরি, মেরা মন করে দাও পরিপাটি, হে প্রভু করে দাও পরিপাটি, নত শিরে জানাইতেছি, নত শিরে জানাইতেছি, এক এক সাত্তার পাগলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। হরদমে ইয়াদ রাখো বান্দা, সব সময় ইয়াদ রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। না না না, এটা একবার যেটা ভাইরাল হয়ে গেছে গা, পরে আবার মানুষ এটা নিয়ে মন্তব্য করবো, একই জিনিস বেশি ভালো না। এই কারণে জালাল কা কইছে বেশি কথা বলিস নেমন, বেশি কিছু ভালো নয়, বেশির মধ্যে কম না থাকলে বেশির কি আর মূল্য রয়। বেশি খাইলে জাতি ভ্রষ্ট, অতি সুখের পাশে কষ্ট, বেশি বুঝলে পাগল হইয়া যা ইচ্ছা তাই মুখে কয়। আমি ছোট্ট করে একটা গান করব, যেহেতু এরপরে যে প্রশ্ন যেটা করছি এই দুইটা প্রশ্ন দুজনের থাকবো, ইঙ্গিতে আর কোনো কথার দরকার নাই যে কথা নিয়ে উঠতে হইব আমার। আমরা কিছু গান গাইব, এখানে শুরুতেই বলা হয়েছিল কমিটির তরফ থেকে যেন গান হয়, বিচ্ছেদ গানগুলো পরে গাইতে পারি না। হ্যাঁ, বন্ধুর প্রেমে লাগলে নেশা যাওয়া যায়নি ভয়পুরে, যাওয়া যায়নি ভয়পুরে, মহল্লার মাঝে
মাঝে গিয়া হৃদ মহল্লার মাঝে গিয়া খুঁজো তুমি তারে বন্ধুর প্রেমে লাগলে নেশা বন্ধুর প্রেমে লাগলে নেশা যাওয়া যায় হৃদয়ে পুরে যাওয়া যায় হৃদয়ে পুরে হৃদ মহল্লার মাঝে গিয়া হৃদ মহল্লার মাঝে গিয়া খুঁজো তুমি তারে বন্ধুর প্রেমে লাগলে নেশা বসেন ভিতরে জায়গা দিতে আছে বসেন আপনারা। ছোট বাঙালির একটা সমস্যা মানে একটা বিড়ালও যদি দৌড় দেয় মাঝখান দেয়া সব লাফাইয়া দৌড়ে, এটা হলো আমাদের মূল সমস্যা। আবার যদি একজনের রাগ উঠতে পারে হ্যাঁ মনে করে আমি 50 জনেরই ফালাই দিব, হ্যাঁ কিন্তু একটা বিড়াল বা হঠাৎ একজনের একটা সমস্যার কারণে সবাই দৌড়ে উঠে, এটা করা যাবে না। হ্যাঁ শক্ত থাকতে হবে, ভরসা রাখতে হবে। যদি আমার এখানে মৃত্যু হয়, পৃথিবীর এমন কোনো ডাক্তার কবিরাজ নাই, এমন কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই আমাকে এই মৃত্যু থেকে বাঁচায় নেয়, এটা খেয়াল রাখতে হবে। ধৈর্যশীলের আল্লাহ কিন্তু বলে নাই আমি অমুকের সাথে আছি তমুকের সাথে আছি অমুকের সাথে আছি। হ্যাঁ আল্লাহ কইছে কি আমি আসি হলো ধৈর্যশীলদের সাথে। তো ইনশাল্লাহ আমাদের এমন কোনো ঝামেলা হয় নাই যে ঝামেলার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি, যেন বাকি রাত্র আমাদের এরকম কোনো ঝামেলা আর না হয়। নেশা নাহি যাবে ছুটে যার নেশা লেগেছে ঠুঠে, নেশা নাহি যাবে ছুটে যার নেশা লেগেছে ঠুঠে, ভাগ্যে যদি নেশা জুটে ভাগ্যে যদি নেশা জুটে ভাগ্যে যদি নেশা জুটে মগ্ন হজান উঠবে। বন্ধুর প্রেমে বন্ধুর প্রেমে বন্ধুর প্রেমে লাগলে বন্ধুর প্রেমে লাগলে নেশা যাওয়া যায় হৃদয়ে পুরে গো যাওয়া যায় হৃদয়ে পুরে হৃদ মহল্লার মাঝে গিয়া হৃদ মহল্লার মাঝে গিয়া খুঁজো তুমি তারে বন্ধুর প্রেমে লাগলে নেশা বন্ধুর প্রেমে লাগলে নেশা। মুর্শিদ তোমার সঙ্গে নিবা মুর্শিদ তোমার সঙ্গে নিবা মুর্শিদ তোমার সঙ্গে নিবা মুর্শিদ তোমার সঙ্গে নিবা কবরে রোজ হাসরে। বন্ধুর প্রেমে লাগলে নেশা বন্ধুর প্রেমে লাগলে নেশা যাওয়া যায় হৃদয় পুরে গো যাওয়া যায় হৃদয় পুরে হৃদ মহল্লার মাঝে গিয়া হৃদ মহল্লার মাঝে গিয়া খুঁজো তুমি তারে বন্ধুর প্রেমে লাগলে নেশা। মরিতে প্রেম সঙ্গে নিয়ে অলির দিলে দিল বিষয় মরিতে প্রেম সঙ্গে নিয়ে অলির দিলে দিল বিষয় তারা কিথে আঁকি দিও তারা কিথে আঁকি দিও কদম রেখো শিরে। বন্ধুর প্রেমে লাগলে নেশা বন্ধুর প্রেমে লাগলে নেশা যাওয়া যায় হৃদয় পুরে গো যাওয়া যায় হৃদয় পুরে হৃদ মহল্লার মাঝে গিয়া হৃদ মহল্লার মাঝে গিয়া খুঁজো তুমি তারে বন্ধুর প্রেমে লাগলে নেশা বন্ধুর প্রেমে লাগলে নেশা।
নেশা নাহি যাবে ছুটে যার নেশা লেগেছে ঠুকে নেশা নাহি যাবে ছুটে যার নেশা লেগেছে ঠুকে ভাগ্যে যদি নেশা জুটে ভাগ্যে যদি নেশা জুটে মগ্ন হব তবে বন্ধুর প্রেমে লাগলে নেশা বন্ধুর প্রেমে লাগলে নেশা যাওয়া যায় হৃদয় পুরে গো যাওয়া যায় হৃদয় পুরে রিকমোহনার মাঝে গিয়া রিকমোহনার মাঝে গিয়া খোঁজো তুমি তাহারে বন্ধুর প্রেমে লাগলে নেশা বন্ধুর প্রেমে লাগলে নেশা বন্ধুর প্রেমে লাগলে নেশা যাওয়া যায় হৃদয় পুরে গো আরে যাওয়া যায় হৃদয় পুরে রিকমোহনার মাঝে গিয়া খোঁজো তুমি তাহারে বন্ধুর প্রেমে লাগলে